আসসালামু আলাইকুম। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একজন আনমিউট করে একটু জানাবেন। জি, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আজকে জেনেসিস আউটলিয়ার পক্ষ থেকে আমরা একটি সেশন অ্যারেঞ্জ করেছি, যেটি হচ্ছে এফসিপিএস পরবর্তী এমআরসিপি দিক নির্দেশনা শীর্ষক একটি সেমিনার আজকে আয়োজন করেছে জেনেসিস আউটলিয়ার। তার মধ্যে আমি পুরোটা সময় অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব হিসেবে থাকছি। তো আমাদের হচ্ছে আজকে যে কারণে আমরা সবাই একসাথে সমবেত হয়েছি তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গতকাল যে এসসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ 2nd জুন, তার পরবর্তী আজকে অর্থাৎ 3rd জুন থেকে দেখা যাচ্ছে যে আমরা ইনবক্সে এবং হচ্ছে বাকিদের থেকে অনেক কোয়েরি পাচ্ছি এরকম, এবং তার আগে থেকে আমাদের সাথে যে ডক্টররা ছিলেন তারা অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন যে এরকম একটি সেশন অ্যারেঞ্জ করার জন্য। তার জন্যই হচ্ছে আমাদের আজকে এখানে সবাই একসাথে সমবেত হওয়া। তো আমরা জেনেসিস আউটলিয়ার কর্তৃক যে আয়োজিত এই সেমিনারটিতে আজকে আপনারা সবাই আশা করি আমাদের সাথে অনুষ্ঠান শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, এবং পর্যায়ক্রমে আজকে আমাদের সাথে আমাদের অনারেবল 3জন গেস্ট উপস্থিত আছে। পর্যায়ক্রমে আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো। তো আমি সময় ক্ষেপণ না করে আমার অনুষ্ঠানটি শুরু করছি। তো আমাদের আজকের এই সেশনের উদ্দেশ্য হচ্ছে আপনার এইচসিপিএস এর সিলেবাসের সাথে কতটুকু এমআরসিপির কতটুকু সামঞ্জস্য আছে, আপনি এইচসিপিএস এর প্রিপারেশনটা কিভাবে কাজে লাগিয়ে আপনি ফার্দার এমআরসিপি তে এক্সেস করতে পারবেন, এবং কত কম সময়ে প্রিপারেশন নিয়ে আপনি দেন এন্ড দেয়ার এমআরসিপি পরীক্ষাটি দিতে পারবেন, এবং কি কি গাইডলাইন লাগবে এবং কি কি ক্যারিয়ার পাথে আপনার জন্য খোলা থাকছে। দেখা যাচ্ছে যে আপনি যদি এফসিপিএস টা ক্র্যাক করে ফেলেন, ইনফ্যাক্ট যদি নাও ক্র্যাক করে ফেলেন, আপনার তো একটা প্রিপারেশন হয়ে গিয়েছে। এখন দেখা যাবে যে খুব 4-5 মাসের একটা প্রিপারেশন নিয়ে আপনি হয়তো বা জানুয়ারি ডায়েট টার্গেট করে জানুয়ারি ডায়েট অর্থাৎ 27শে জানুয়ারি ডায়েট টার্গেট করে আপনি সহজেই হয়তো বা এমআরসিপি পার্ট ওয়ান টি ক্র্যাক করে ফেলতে পারবেন। এবং এট দ্য সেম টাইম দেখা যাবে যে এফসিপিএস এবং এমআরসিপি এর পড়াশোনাটা সিমালটেনিয়াসলি, যেহেতু 60-70% সিলেবাস হচ্ছে একই রকম এবং যেহেতু সিলেবাস কভার করে, তো সেই ক্ষেত্রে দুইটা প্রিপারেশন পাশাপাশি নেওয়ার আমি আসলে কোনো বিকল্প আর দেখি না। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রথমে গেস্ট হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন জেনেসিস আউটলিয়ার উইং এর অন্যতম কর্ণধার ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়া। উনি এসিপিএস কোর্সে আছেন এবং বর্তমানে এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট হিসেবে আছেন। তো আমি ভাইয়াকে অনুরোধ করব আজকে আমাদের যে এসিপিএস পরবর্তী এমআরসিপির জন্য যে দিক নির্দেশনা এই সেমিনারে আপনার মূল্যবান বক্তব্য যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের ওয়ালাইকুম host আসসালাম এবং ভাইয়া। আজকে যারা উপস্থিত আছে প্রোগ্রামে, বাকি গেস্টদেরকে, স্পিকারদেরকে। তো আমি জেনেসিস আউটলায়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বিশেষ প্রোগ্রাম। আমাদের আজকের প্রোগ্রামের হেডলাইন ছিল এফসিপিএস পরবর্তী এমআরসি প্রস্তুতির সেরা সময় এখনই। হ্যাঁ, তো আসলেই এই আহ, যে আমাদের হেডলাইনের সাথে আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আমরা স্পিকার, হোস্ট, আমরা এই পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে আমরা আছি। আমাদের আম, প্রত্যেকেরই এই আহ, কথার সাথে আমরা একনিষ্ঠভাবে আমরা একমত পোষণ করছি যে আসলে এটা আপনাদের সেরা সময় এখনই। আপনারা এফসিপিএস পরীক্ষা যারা দিয়েছেন, গতকালকের পরীক্ষা দিয়েছেন, আপনাদের আগামীকালকে রেজাল্ট হবে মোস্ট প্রবাবলি। তো যারা যে অবস্থায় থাকেন না কেন, পরীক্ষা যে রকমই হোক না কেন, আমি আপনাদের জন্য আমার খুব অল্প অল্প কথায় আমার যদি নির্যাসটুকু আমি শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা আপনাদের লেগে থাকতে হবে, পারসিস্টেন্সি আপনাদের লাগবে। যাদের রেজাল্ট ভালো হবে তাদের জন্য অগ্রিম অভিনন্দন, এবং যাদের রেজাল্ট প্রত্যাশিত কাঙ্ক্ষিত ফলাফল যদি অর্জন নাও করতে পারেন তাদের জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ হচ্ছে প্রত্যেক ব্যর্থতার ভিতরেই অনেকগুলা সফলতার রহস্য থাকে। আমি এফসিবিএস পরীক্ষা দিচ্ছি, আমি নিজেও পরীক্ষা একাধিকবার অ্যাটেন্ড করেছি, ফাইনাল পরীক্ষা। অন্য পরীক্ষাগুলো এরকম হয় নাই, পার্ট ওয়ান, মিড টার্ম বলেন বা অন্যান্য যে কোনো পরীক্ষা, বাট এখানে এসে অনেকগুলা বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। তো যারা আমাদের যেই সম্মানিত যেই স্যাররা আছেন, বিভিন্ন নামকরা স্যাররা আছেন, প্রত্যেকের পার্সোনালি যদি আপনার কারোর সাথে যুক্ত থাকেন বা যোগাযোগ থাকে বা কথা বলার সুযোগ হয়, দেখবেন প্রত্যেক স্যারেরই কিছু না কিছু বা এই জার্নিতে কিছু না কিছু ঝামেলা পোয়াইতে হয়েছে। এই যে যেই আহ, আহ, পরীক্ষা যেই ওনাদের সবারই যে কাঙ্ক্ষিত রেজাল্ট, এটা
কাঙ্ক্ষিত সময় হয়তো অর্জন করতে সমস্যা হয়েছে। তো আলটিমেট ইনশাল্লাহ আপনারা যারা মনে হচ্ছে বা পরীক্ষা আপ টু দা মার্ক হয় নাই অথবা কাঙ্ক্ষিত রেজাল্ট পান নাই, আপনাদের সবার জন্য আমি আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করবো আপনারা লেগে থাকেন, এবং এই লেগে থাকা যেন আপনাদের এমআরসিপি রিলেটেড হয়। আপনি যে কোশ্চেন গুলা পরীক্ষা দিয়েছেন, আপনি দেখবেন কোশ্চেনের ধরন, আপনি পাস মেডিসিন পাস টেস্ট সলভ করলে দেখবেন যে টোটালি কোশ্চেনের ধরনটা আসলে এই পাস মেডিসিন পাস টেস্ট ওরিয়েন্টেড। আমাদের যে সব স্যাররা কোশ্চেন করে থাকেন, এফসিবিএস পার্ট 1 বলেন, মিড টার্ম বলেন অথবা ফাইনাল পরীক্ষা বলেন, তো আম, আমাদের বিভিন্ন স্যারের সাথে যোগাযোগ বা সম্পর্ক, আমরা এমআরসিপি নিয়ে কাজ করার সুবাদে বিভিন্ন স্যারের সাথে যোগাযোগ থাকে। তো দেখা যায় আসলে পরীক্ষার আগে স্যাররা এইসব ম্যাটেরিয়াল গুলো আমাদের থেকে নেন। হ্যাঁ, যে ইভেন এফসিবিএস ফাইনাল পরীক্ষার আগেও বিভিন্ন বই, এটা আমরা যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছি, সঞ্জয় শর্মা অথবা আপনার পাস মেডিসিন পাস টেস্ট, ইভেন আমরা যারা এখন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তারাও পাস টেস্ট পাস মেডিসিন এই বইগুলা সলভ করছে। তো আলটিমেট আপনারা যারা এই পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে আপনারা আছেন, শুরু করছেন, আমি আমার পরামর্শ থাকবে আপনারা আবার নতুন করে ইনশাল্লাহ আমাদের অনেকগুলা ব্যাচ আসতেছে এমআরসিপির পার্ট 1 পার্ট 2 পেসেস এর সাথে পার্ট 1 এর আপনার রেগুলার লং ব্যাচ। আপনি যদি মনে করেন যে আপনার প্রস্তুতিটা আপনি একটু সময় নিয়ে নিবেন, 6 মাস সময় নিয়ে নিবেন, আগামী জানুয়ারিতে পরীক্ষা দিবেন, যদি এরকম মনে হয়, তো আপনার জন্য আমরা ফ্রাইডে যে লং বেসটা, এটা আমরা সাজেস্ট করি। এখানে শুক্রবার সকালেই শুধু ক্লাস হয়, এবং এটা যদি মনে হয় আপনার প্রস্তুতিটা ঘাটতি আছে, আপনার 5-6 মাস সময় নিয়ে খুব সুন্দর করে একটা প্রস্তুতি নিতে চান, তাদের জন্য আমাদের এই শুক্রবারের বেচটা। আর যারা মোটামুটি আপনার মনে হচ্ছে যে না আমার ডেভিশন পড়া হয়েছে বা আমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ একটা লেভেলে আছে, তো আপনাদের জন্য আমি সাজেস্ট করবো আমাদের রবি এবং বুধবার যে রেগুলার বেস, সপ্তাহ 2টা ক্লাস, এই বেসটা আমি সাজেস্ট করবো। প্রতিটা ক্লাসের পরে আমাদের ক্লাস টেস্ট হয়, এবং এই ক্লাসগুলা অভিজ্ঞ মেন্টর দিয়ে, প্রত্যেকটা টপিক্সের অভিজ্ঞ মেন্টর দিয়ে আমাদের এই ক্লাসগুলা নিয়ে থাকে, এবং প্রত্যেকটা সিস্টেমের একাধিক মেন্টর এই ক্লাসগুলা বিভিন্ন বেচে নিয়ে থাকে। তো এটাতে সুবিধা আপনার, যেই সুবিধাটা হবে এটা ধাপে ধাপে বলবে। এখানে সবাই আমরা এফসিবিএস এমআরসিপি 2টা জার্নি বা রেসিডেন্সি স্যামলটেনিয়াস এই জার্নি গুলাতে ছিলাম। তবে সবকিছুর পরে মনে হচ্ছে আর কি যে আসলে কেউ যদি এমআরসিপি দিয়ে যাত্রা শুরু করে, এবং আপনাদের কলিগ আপনাদের জুনিয়র সিনিয়র যারাই আছে, দেখবেন যেই এমআরসিপি দিয়ে যাত্রা শুরু করছে তার খুব অল্প সময়ে, 6 মাস 1 বছরের মধ্যে সে মোটামুটি এফসিবিএস রেসিডেন্সি, এরপর আপনার যত ডিগ্রি আছে সবগুলাই সে সব এক্সামে সে সাকসেস হয়েছে। এবং এটা মোটামুটি এটা অনিবার্য, কারণ এখানে পড়ার প্যাটার্নটা বা আপনার যেই থিঙ্কিং ক্যাপাসিটিটা বা থিঙ্কিং যেই ওয়েটা আপনার, এটা টোটালি ভিন্ন। তো আপনি আবার এটা অনেক বেশি কঠিনও না। হ্যাঁ, তো আশা করছি ইনশাল্লাহ আপনি এই সুযোগটা লুপে নেবেন, এবং আপনাদের জন্য আমি এই রিলেটেড যে আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং অথবা আপনার যে সামনে পার্ট 1 পরবর্তী মিড টার্ম, হ্যাঁ, যারা পাশ করেছেন তাদের এই পরীক্ষাগুলোর জন্য এই প্রস্তুতি অনিবার্য। এবং যারা করেন নাই ইনশাল্লাহ, যারা কৃতকার্য হন নাই, তাদেরকেও ইনশাল্লাহ এই সামনের যে জানুয়ারিতে আপনাদের এফসিপিএস এর পাশাপাশি এই প্রস্তুতির মাধ্যমে আপনার এমআরসিপি বা অন্যান্য যে কোনো পরীক্ষা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আপনাদের আমি একটা বিষয় আমি অনেকের সাথে শেয়ার করি, একটা বিষয় বলি যে আপনার সম্পর্ক যদি আপনি একটা সমুদ্রের সাথে রাখেন, বা একটা নদীর সাথে রাখেন, বিশুদ্ধ নদীর সাথে রাখেন, তাহলে আপনাকে কখনো পানির অভাব পোহাতে হবে না। আর আপনি যদি খাল নদী নর্দমা বা খালের সাথে আপনি আপনার সম্পর্ক খালের পানির সাথে রাখেন, আসলে গ্রীষ্মকালে আপনি পানি পাবেন না। তো এমআরসিপি হচ্ছে একটা বিশুদ্ধ আপনার নদী, হ্যাঁ, যেটা আপনার যেই নদীর আপনি ডুব দেওয়ার পরে এখানে তৃপ্তি পাবেন, এবং এখানে আপনি সব সময়, আপনি গ্রীষ্মকাল বলেন যেই কোনো সময়, আপনি কখনো পানির অভাব করতে হবে না। তার মানে আপনার যেই নলেজটা হবে, এই নলেজ আপনার মানে সব সময় আপনাকে এনরিচ করবে, এবং আপনি যে তৃপ্তি, সত্যিকার অর্থে যে মেডিসিনের তৃপ্তি, এটা ইনশাল্লাহ আপনি এই এমআরসিপি জার্নিতে পাবেন। আমি আমার কথার শেষের দিকে এসে আমাদের আউটলেয়ারে আপনাদের জন্য পরীক্ষা পরবর্তী এফসিবিএস পরবর্তী আমরা সবসময় অফার দিয়ে থাকি। তো আমাদের যেহেতু খরচটা আসলে একটা সময় এমআরসিপির অনেক বেশি খরচ ছিল, 25,000 থেকে আমরা আপনাদের বিষয় চিন্তা করে আমাদের কোর্স ফি এখন মাত্র 14,000, 14,500 মেবি। তো
তো এই 14,500 কোর্স ফির উপর বা 15,000 কোর্স ফির পাশাপাশি যে আপনার লেকচার শিট, তো এটা ফিক্স। হ্যাঁ, আমরা জানি শিটের দাম বেশি, শিটের এখন প্রিন্টিং অনেক কিছু কস্ট মিলিয়ে আমাদের যে টোটাল যে আপনার কস্ট কোর্স ফি 15,000 বা 14,500, এটার উপর আবার আমরা বিশেষ অফার দিচ্ছি আপনাদেরকে এই পরীক্ষা পরবর্তী। সেটা হচ্ছে যারা এফসিবিএস বা আমাদের জেনেসিস এর বিভিন্ন উইংসে কোনোটার সাথে সম্পর্কিত ছিলেন, তাদের জন্য আমাদের 15%, যেহেতু আমাদের কোর্স ফিটা বেশি না, খরচ কম, তো সেই হিসেবে আমরা 15% রাখছি। যারা আগে যাদের সম্পর্ক ছিল তাদের জন্য 20%, আর যারা একদম নতুন জেনেসিস আউটলায়ারের সাথে যুক্ত হবেন তাদের জন্য 15% ডিসকাউন্ট থাকছে। একটা ভালো অফার থাকছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা এই অফারটা লুফে নেবেন এবং আপনাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা দ্রুত পৌঁছাবেন। আর এমআরসিপির এই জার্নিতে যুক্ত হলে, জেনেসিস আউটলায়ারের সাথে যুক্ত হলে আমরা সার্বক্ষণিক আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং আমরা সবসময় অ্যাক্টিভলি আমরা আপনাদের সাথে থাকবো, গ্রুপে হোক অথবা আমাদের সেন্টারে। আপনাদের যেই কোনো সমস্যা, যেই কোনো দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা আপনাদের দিব। এবং আমি দীর্ঘদিন আপনাদের আমি একটু ঝামেলার কারণে ভিডিওটা অন করতে পারছি না। তো আমি এফসিকিউস পার্ট 1 মিড অনেকদিন ক্লাস নিয়েছি, এটা অনেকে আমাকে চিনবে হয়তো যারা পুরাতন আছেন। তো আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আপনাদের যে ক্লাসের অভিজ্ঞতা থেকে, কোশ্চেনের অনেকদিন ঘাটাঘাটির অভিজ্ঞতা থেকে, এটা আমার আপনাদের জন্য একটা সুস্পষ্ট একটা পরামর্শ থাকবে যে আপনারা এই জার্নি দিয়ে আপনাদের পরবর্তী প্রস্তুতি শুরু করেন। ইনশাল্লাহ আপনারা ওয়ার্ড রাউন্ড হোক, আপনাদের প্রতিটা স্টেপে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমি আমার কথা আজকে এখানে শেষ করছি। আমাদের বাকি স্পিকাররা আপনাদের ওভারঅল গাইডলাইন নিয়ে বা কিভাবে করবেন, কিভাবে কি করবেন, ওনারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমি জেনেসিস আউটলায়ার পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়ের বক্তব্য অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম। ওনাকে অশেষ ধন্যবাদ এত তথ্যবহুল এবং চমৎকার ভাবে হচ্ছে একটি মাসিপের একটা শর্টকাট একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো আমরা আজকের আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি এমন ভাবে, এবং আমাদের গেস্টদের যাদেরকে ইনভাইট করেছি তারা দেখা গিয়েছে যে আইদার এসিপিএস অথবা হচ্ছে এমডির পাশাপাশি হচ্ছে ইউনিভার্সিটি করিয়েছেন। তো তারা দেখা যাচ্ছে যে পার্ট 1 পার্ট 2 পাস করে এখন তারা সবাই হচ্ছে পিএসএস ক্যান্ডিডেট হিসেবে আছেন। তো আসলে এমআরসিপির প্রস্তুতিটা সবাই হচ্ছে এভাবে নিলেই ভালো হয় যে এসসিপিএস অথবা এমডির প্রস্তুতির পাশাপাশি আমরা যদি এমআরসিপির প্রিপারেশনটা নিই, তাহলে এটা আরো বেশি ফ্রুটফুল হবে। এবং যেহেতু সিলেবাসের সিমিলারিটি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সহজেই 5 থেকে 6 মাসের মধ্যে একটা সকল প্রিপারেশন নিতে পারেন এবং পরীক্ষায় সফলকাম হতে পারেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমার আরেকজন অনারেবল গেস্ট, যার কথা না বললেই না, জেনেসিস আউটলিয়ার উইং এর অন্যতম জনপ্রিয় মেন্টর ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়াকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং মাইক ট্রান্সফার করছি। তো উনি বিসিএস হেলথ এসিপিএস পার্ট 1 এমআরসিপি পিএসএস ক্যান্ডিডেট, বর্তমানে এমডি ফেজ বি রেসিডেন্ট হিসেবে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। তো আমি ভাইয়ের কাছ থেকে এমআরসিপি রিলেটেড যে দিক নির্দেশনা এবং এফসিপিএস এর পাশাপাশি এমআরসিপি তে কিভাবে একজন মানুষ হচ্ছে এক্সেল করতে পারে সে বিষয়ে যদি ভাই আমাদের সাথে বক্তব্য শেয়ার করতেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো ওয়ালাইকুম মাচ আসসালাম ভাই। আমাকে ইনভাইট করার জন্য। সো আজকের যে সেশন, পরবর্তী আমার সিভি প্রিপারেশন নেওয়ার যে সময়, কালকে আমি মেডিসিন পার্ট 1 কোশ্চেন দেখলাম। আমার খুব কাছের একজন পরীক্ষা দিয়েছে, সেই পারপাস কোশ্চেন দেখা অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। কারণ আই ওয়াজ পাস দ্য এমআরসি এফসি পার্ট 1 ইন 2019। দ্যাটস আ রিজন যে 6 বছর আগে আমি পাস করেছি আমার এফসি পার্ট 1। এইখানে কোশ্চেনের ডিফারেন্সটা কি? যখন আমি এফসিএস পার্টের প্রিপারেশন নেই, তখন আমি পাশাপাশি আমার সিপির পাস মেডিসিন একটা বই আছে, ওইটাই পড়েছিলাম। সো ইন্টারেস্টিং থিং দ্যাট যে এসবি স্পেশালি যে কটা আসছে, আমরা যারা ক্লাস নেই, আমরা যাদের পড়াশোনার যে স্টাইল যেটা আমরা পড়েছি ক্লাসে খুব মিল আছে। ইভেন আমি আমার যেই যে প্রিয়জন পরীক্ষা দিয়েছে তাকেও হয়তো হাঁটতে হাঁটতে কোশ্চেন বলতাম, ওইগুলো চলে আসে পরীক্ষার মধ্যে। সো দিস দ্য স্কিল যে আপনি প্রিপারেশনটা আসলে, আমরা একটা কথা আমি সবসময় সবাইকে বলি যে আপনার কোনো ডিগ্রি হওয়ার জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাকে একটা বেসিক, আপনার একটা কনসেপশন দাঁড় করাতে হবে। যখন আপনার কনসেপশনটা ক্লিয়ার রাখবেন, আপনি যখন কনসেপশন দাঁড় করিয়ে যাবেন, আপনার একটা নলেজ হয়ে যাবে, ইউ ক্যান পাস এনি এক্সাম। কারণ একটা ফাউন্ডেশন ছাড়া কিন্তু আসলে কোনো এক্সামই আসলে পাস করা পসিবল না।
সো এই ফাউন্ডেশন করার জন্য আমাদের যে হাতে যে হাতিয়ার আছে, ধরেন আমরা যারা একদম জুনিয়র লেভেলে আছি, যারা সদ্য ইন্টার্নি শেষ করে এফসিসি পরীক্ষা দিয়েছি, তাদের কাছে কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট মনে হতে পারে। কারণ কালকে আমি অনেকের সাথে কথা বলেছি এই সুবাদে, মিশ্র প্রতিক্রিয়া ছিল কোশ্চেন নিয়ে। অনেক বলছে খুব সো টাফ হয়েছে, অনেক বলছে মোটামুটি হয়েছে। সো অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনের প্যাটার্ন, এটা আপনাকে ধরতে হলে আপনাকে আসলে পড়াশোনাটা সেভাবে সাজাতে হবে। ধরেন সে ফর এক্সাম্পল, আপনি এজ এ ইন্টার্নি শেষ করছেন, আপনি এখন নতুন বিগিনার হিসেবে শুরু করছেন, আপনার ক্ষেত্রে ডেভিশন পড়া পসিবল মোটামুটি সম্ভব না। কারণ ডেভিশন পড়ে আপনি পার্ট পাস করবেন, মিড টার্ম পাস করবেন, এফসিস ফাইনাল পাস করবেন, আবার ডেভিশন পড়ে আপনি প্র্যাকটিস করবেন। সো জাজমেন্টাল হচ্ছে যে আপনার নলেজ কিন্তু এক একটা লেভেলে ডিফারেন্ট করবে যে আমি পার্টের জন্য অ্যাকচুয়ালি কতটুকু পড়বো। যদি আপনি ইউ থিঙ্ক যে আপনি সব পড়ে ফেলবেন, ইটস ইম্পসিবল। কারণ এই ডেভিডসন কিন্তু পড়ার শেষ করা পসিবল না। সো আপনাকে ওই জিনিসটাকে গুছিয়ে আনাটা হবে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ফর পাসিং দ্য এক্সাম। সো আমরা যারা এমআরসিপি তে আছি, যারা কাজ করতেছি, আপনাকে কিভাবে হেল্প করব, সেই হেল্প করার জন্য আপনাকে আমরা বেসিক্যালি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আপনাকে এই ডেভিডসনটার যে লাইনগুলো আছে, যেগুলা টেক্সটে লিখা আছে, সেগুলো গুছিয়ে আমরা পড়াই এমআরসিপি তে। আমরা শুধু ডেভিডসন পড়াই না, আমরা পুরো একটা ওভারঅল স্ট্যান্ডার্ড একটা সিলেবাস আমাদের হাতে আছে। সেটা সমন্বয় করে আপনার যে কোনো টপিক্সের যে কোনো কোশ্চেন আপনি আনসার করতে পারবেন যদি ওইভাবে পড়াশোনা করেন, যে আপনার প্রিপারেশন যদি এমআরসিপি স্টাইলে হয়। এক্সাম্পল কি, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি এমআরসি পার্ট 1 পাস করে তারা এফসিএস পার্ট 1 পাস করেছে। সো ইজ দ্যাট ভাইস ভার্সা। সো অনেকে দেখা যায় শুধু পার্ট 1 এফসিএস একবার দুইবার তিনবার দিচ্ছেন, বাট স্ট্র্যাটেজি ভুল হওয়ার কারণে আপনি হয়তো আটকে যাচ্ছেন অল্প মার্কের জন্য। সো সেই কনসেপশনটা ক্লিয়ার করার জন্য আমাদের এমআরসিপির যে স্টাইলটা আমরা ফলো করি, কোশ্চেন বেসড আনসার, এবং বিসিপিএস দেখেন আপনার 50% কোশ্চেন আছে সিঙ্গেল বেসড আনসার, আর কোশ্চেনগুলো এক্স্যাক্টলি এমআরসিপি স্টাইলের কোশ্চেন। সো আপনি যখনই আপনার প্রিপারেশনটা এমআরসিপির সমন্বয়ে নিবেন, তখন আপনার পরীক্ষা পাস করাটা অনেক ইজি। এবং আপনি আহ, এই চেষ্টা করে দেখেন, আপনার কখন বিফল যাবেন না। সো এইবার যে হিউজ ক্যান্ডিডেট 12,000 পরীক্ষা দিয়েছে, মেডিসিন অলমোস্ট 6,000-এর মতো। সো এই পাস করার জন্য আপনারা কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করা মাস্ট। যারা আমার ছোট ভাই বোন আছেন, যারা অলরেডি ফেসবুকে আছেন আমার সাথে অথবা লেকচার পরে শুনবেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি আর্লিয়েস্ট ডিগ্রি অর্জন করার জন্য ওই হচ্ছে ডুয়েল একটা মেথড আপনি অনুসরণ করতে পারেন। স্পেশালি হচ্ছে আপনি এমআরসিপি স্টাইলে পড়ে আপনি ইউ ক্যান পাস দ্য এফসিপিএস, অর আপনি এফসিপিএস পাস করেছেন, আপনি তো অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছেন, অলরেডি আপনার 60-70% প্রিপারেশন হয়ে গেছে। আর অল্প একটু কষ্ট করলেই আপনি কিন্তু এমআরসিপি শেষ করতে পারবেন। সুবিধাটা কি, ধরেন আপনি এফসিপিএস পাস করার পরে আপনি ঢুকবেন আপনি ট্রেনিং এ, টোটাল 5 ইয়ার্স ট্রেনিং। এর মধ্যে যদি আপনি চান, আপনি উইদিন 2 ইয়ার্স এর মধ্যে আপনার এমআরসিপি শেষ করা সম্ভব। এমআরসিপি শেষ করার সুবিধা কি, আপনি ক্লিনিক্যালি সাউন্ড হবেন, ওয়ার্ড পেশেন্ট ম্যানেজমেন্ট, মিড টার্ম পাস, ইনক্লুড এফসিপি পার্ট 2 পাস করা, আপনার এই যে কাজগুলো খুব সোজা হয়ে যাবে। সো একের ভিতরে দুই অপশন আপনার হাতে আছে। সো এই কথা চিন্তা ভাবনা করে আপনার আজকে আপনাদের জন্য এই সেশন আয়োজন করা। আমরা আপনাদের জন্য স্পেশালি যারা সামনে পার্ট 1 দিবেন তাদের জন্য আমরা মেটিকুলাস ডিজাইন করে কিছু বেস নিয়ে আসতেছি, স্পেশালি রেগুলার বেস, লং বেস। অলরেডি আমার যে প্রিভিয়াস স্পিকার উনি বলেছেন। আর সবচেয়ে বড় যে একটা এই মুহূর্তে যে একটা সুবিধা, এটা হচ্ছে আপনি এই মুহূর্তে যে আপনি যদি আমাদের এখানে এডমিট হন, আমাদের স্টুডেন্ট হয়ে থাকলে 20% ডিসকাউন্ট পাবেন, 15% ফর নিউ ডক্টর। সো এই সুযোগটা মিস করা যাবে না। খুব অল্প টাকায় এমআরসি প্রিপারেশন নিয়ে এমআরসিপি করা সম্ভব। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়াকে এত সুন্দর এবং চমৎকার ভাবে এক্সপ্লেইন করার জন্য যে এসিপিএস এর পরবর্তী ইউনিভার্সিটি প্রিপারেশনটা কিরকম হতে পারে। এবং সেই সাথে হচ্ছে ভাইয়া কিন্তু কিছু টিপস এন্ড ট্রিক্স এর কথা বলেছে যে আপনি এসিপিএস এর পাশাপাশি যেভাবে যদি ইউনিভার্সিটি প্রিপারেশনটা নেন, তো তাহলে সেই ক্ষেত্রে আপনি দুইটা ডিগ্রি একসাথে অ্যাচিভ করতে পারবেন। এবং ভাইয়া যে কথাটা বলেছেন তার সাথে আমি পুরোপুরি একমত যে আপনি এসিপিএস এর পাশাপাশি আজকে আমাদের যে গেস্টরা যারা যারা আছেন তারা সবাই কিন্তু এসিপিএস অথবা এমডির পাশাপাশি হচ্ছে ইউনিভার্সিটি করে আজকে হচ্ছে ইউনিভার্সিটি পিএসএস ক্যান্ডিডেট হিসেবে আমাদের
আমাদের সাথে সমবেত হয়েছেন। আর ভাইয়া যে কথাটা বলেছেন যে এসসিপিএস পার্ট 1 এর যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করার যে ব্যাপারটা, এখানে একটা ছোট কথা না বললেই না, আমি একটু অ্যাগ্রি করতে চাই। যে জিনিসটা হচ্ছে আপনি যদি এমআরসিপি এর একটা ভাস্ট নলেজ নিয়ে যদি যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিডি এক্সক্লুশন যে ক্রাইটেরিয়া, দেখা যাচ্ছে যে আপনি শুধুমাত্র পার্ট 1 এর প্রিপারেশন নিয়ে গেলেন, তখন দেখা যাচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্র হয়তো আপনার কাছে অনেক কঠিন লাগলো, বাট সিমালটেনিয়াসলি যদি আপনি এমআরসিপি প্রিপারেশনটা নেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডায়াগনোসিসে কোন কোন জায়গায় কোন কোন জিনিসে খেয়াল রাখতে হবে, এবং ডিডি এক্সক্লুশন ক্রাইটেরিয়া মেথডে এবং ডিজিজ এবং পেশেন্টের প্রতি কিন্তু আপনার যে আউটলুকটা, সেটা কিন্তু আরো বেশি ভাস্ট হয় আপনি যদি একটা এমআরসিপি প্রিপারেশন নেন, এবং আপনার জন্য আসলে প্রিপারেশনটাও এবং পরীক্ষাটাও অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের আরেকজন হচ্ছে অনারেবল স্পিকার, যাকে ছাড়া জেনেসিস আউটলিয়ার উইং কল্পনাও করা যায় না, আমি তাকে মাইক ট্রান্সফার করতে চাই। হি ইজ নান আদার দেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন রাজীব ভাইয়া। উনি এসিপিএস ফাইনাল পার্ট আর এমআরসিপি পেসিস ক্যান্ডিডেট হিসেবে আছেন। তো আমি ভাইয়াকে অনুরোধ জানাবো যে ভাইয়ার এসিপিএস পরবর্তী এমআরসিপির যে দিক নির্দেশনা বা এমআরসিপি প্রস্তুতির সেরা সময় যে এখনই, সেই সম্পর্কে কিছু বলার জন্য। ওকে আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে ইন্ট্রোডিউস করার জন্য এবং হচ্ছে প্রোগ্রামটাকে সুন্দরভাবে রান করার জন্য, হোস্ট করার জন্য। যে ডক্টর ওয়াফা আপু অনেক উনিও অনেক ট্যালেন্টেড। আপু এমআরসি পার্ট 1 কমপ্লিট করেছেন, খুব শীঘ্রই এমআরসি পার্ট 2 দিয়ে দিবেন এবং মিড টার্ম পাস করে ফেলেছেন উনি, এফএসএস ট্রেনিং এ আছেন। তো আসলে দেখেন, আমরা আউটলেয়ার এমআরসিপি কিন্তু একটা স্ট্রং টিম এখানে আপনাদের কাজ করছি, যে প্রত্যেকটা মেন্টরই কিন্তু তাদের লেভেলে কিন্তু তারা বেস্ট। আমরা ওভারঅল যদি আপনি অ্যাসেস করে দেখেন, আমাদের কিন্তু সাদ্দাম ভাই আছে, একটু আগে কথা বললাম ভাইয়া, যে এন্ডোক্রাইনোলজি বিএমইউ তে কিন্তু উনি ওনার ডিপার্টমেন্টে কিন্তু উনি হচ্ছে যে টপ ফিগার এরকম। ঠিক আছে, তো প্রত্যেকে হচ্ছে যে তাদের লেভেলে বেস্ট সার্ভিসটাই ইনশাল্লাহ আপনি এখানে পাবেন। তো আমাদের কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনারা এখান থেকে এমআরসিপি আমরা যেভাবে আপনাদের গাইড করবো, ইনশাল্লাহ আপনি হচ্ছে যে ওভাবেই খুব ভালো প্রিপারেশন নিয়ে এমআরসিপি পার্ট 1 কমপ্লিট করে ফেলতে পারবেন। এর বাইরে খুব বেশি আপনার আসলে লাগবে না। ঠিক আছে, তো আমি যে কথাটা বলবো আসলে, যে এফসিপিএস পরবর্তী এমআরসিপি প্রিপারেশন আমি যেভাবে চিন্তা করছি, এই ব্যাপারটা আমি আপনাদের একটু বলে দিব। যে আমি যখন এমআরসিপি পার্ট 1 প্রিপারেশন, এফসিপিএস পার্ট 1 এর জন্য চিন্তা করলাম ইন্টার্নশিপের পর, বাজারে কিন্তু এসবি এর জন্য খুব ভালো বই ছিল না। তো আমি সিনিয়র ভাইদের সাথে আমরা কথাবার্তা বলি, বুঝলাম যে আসলে এমআরসিপি এর জন্য খুব ভালো কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর জন্য, বা যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য হচ্ছে পাস্ট মেডিসিনের যেটা টেক্সট বুক পোর্শন। তো এই পাস্ট মেডিসিনের কোয়েশ্চেন ব্যাংক আমি একটা কালেক্ট করি ওই টাইমে এফসিপিএস পার্ট 1 এর জন্য। তো আমি তখন করতাম কি, ডেভিডসনে, যে মনে করেন আমি একটা সিস্টেমের 10টা ডিজিজ আমি পড়লাম, ওই 10টা ডিজিজের কোয়েশ্চেন গুলো আমাদের পাস্ট মেডিসিন জেনেসিস থেকে যেটা পাবলিশ হয়, এটা টপিক ওয়াইজ ক্যাটাগরাইজ করে দেয়। ঠিক আছে, তো ওখান থেকে আমরা টপিক গুলো দেখে নিয়ে, দেখা যাচ্ছে একটা টপিক পড়লাম ডেভিডসন থেকে, ওটা আবার এসবিএ গুলো সলভ করলাম পাস্ট মেডিসিন। এভাবে করে করে দেখা যাচ্ছে কি, প্রায় আমি ডেভিডসনের যা প্রিপারেশন নিয়েছি এফপিএস পার্ট 1 এর, এই প্রায় ইম্পর্টেন্ট সিস্টেমের প্রায় 5 মেডিসিনের আমার 50-60% প্রায় মনে হচ্ছে 5 মেডিসিন আমার পড়া হয়ে গেছে এফপিএস পার্ট 1 এর সময়। তো আলহামদুলিল্লাহ আমি দেখি প্রথমবারে দিয়ে সুন্দর মতো ওই যে এমআরসিপি ওরিয়েন্টেড প্রিপারেশনটা থাকাতে আমার আলহামদুলিল্লাহ এসবি অংশটা অনেক ভালো হয় পরীক্ষাতে। আমি প্রথমবার এফএস পার্ট 1 মেডিসিনে পাস করে ফেলি। এরপরে আমার যেটা মানে কনফিডেন্স চলে আসে যে না, আমি আরেকটু পড়লে হয়তো মনে হয় এমআরসিপি পার্ট 1 দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমি এরপরে ফার্স্ট মেডিসিনটা অনলাইন সাবস্ক্রিপশন নেই। অনলাইন সাবস্ক্রিপশন নিয়ে আমি এমআরসি পার্ট 1 দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো মার্ক নিয়ে এবং হচ্ছে প্রথমবারে পাস করে ফেলি। তো আমি আপনাদের এই জায়গাটাতে একটু ধরাই দিতে চাচ্ছি, যেটা আপনারা যারা ট্রেনিং এ ঢুকবেন, এফসিএস পার্ট 1 পাস করে যারা ট্রেনিং এ ঢুকবেন, অনেকেরই দেখবেন যে আসলে মানে আপনার থিওরিটিক্যাল নলেজ গুলো ধীরে ধীরে আপনার মাথা থেকে কিন্তু মানে আউট হয়ে যাবে। তো আপনি যদি আরেকটা মানে ডিগ্রি লাইনে থাকেন, অথবা পাশাপাশি যদি এমআরসিপি প্রিপারেশনটা যদি নিয়ে থাকেন অল্প অল্প করে, যেটা হবে কি, ওয়ার্ডে স্যারের রাউন্ডে একটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করছে, এটা দেখবেন কেউ বুঝে ওঠার আগে আপনি হয়তো এটা অ্যান্সার করে ফেলতে পারবেন। স্যারের আপনার প্রতি একটা মানে প্রফেসরের একটা খুব ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে অন্য একটা সিস্টেমের একটা ডিজিজ, এটা হয়তো অনেকে এগুলা ডিফারেন্সিয়াল বলতে পারছে না, আপনি কিন্তু আপনার এমআরসিপি নলেজ দিয়ে কিন্তু খুব ইজিলি এগুলা ডায়াগনোসিস প্রভিশনাল পর্যন্ত কিন্তু অনেকখানি চিন্তা ভাবনা করে ফেলতে পারবেন। কারণ অনেক প্রফেসর স্যারও দেখি আসলে রানিং মানে নলেজ গুলো আপডেটেড থাকে না, পড়াশোনার মধ্যে থাকে না। এই যুগগুলো যখন আপনি ওখানে ইনপুট দিবেন ওয়ার্ডের মধ্যে, তখন দেখবেন সিআই মধ্যে রেজিস্টার থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত মানে আপনার খুব ভালো একটা ফ্যান হওয়ার কিন্তু সুযোগ আছে। ঠিক আছে, তো এই হিসেবে আপনি চেষ্টা করবেন যে যখনই আপনি ট্রেনিং এ ঢুকলেন, 6 থেকে 8 মাস টার্গেট করে আপনি এর মধ্যে এমআরসি পার্ট 1 করে ফেলেন। এর মধ্যে আপনি মিড টার্ম দিলেন, অথবা এমআরসি পার্ট 2 আগে করে ফেললেন, এরপরে মিড টার্ম দিয়ে পেসেস দিয়ে দিলেন। ঠিক আছে, এভাবেই প্ল্যানটা করবেন। আমরা আশা করি আপনি যদি রেসিডেন্সিতে থাকেন, আপনি ফেজের মধ্যে এমআরসি পার্ট 1 পার্ট 2 করে ফেলেন, ফেজ বি ফাইনাল দেওয়ার পরে আপনি পেসেস এর প্রিপারেশন নেন, অথবা ফেজ বি কমপ্লিট করার সময় থিসিসের আগে আগে আপনি পেসেসটা দিয়ে দেন। তাহলে আপনার হচ্ছে যে আপনার এক ইফোর্টে কিন্তু 2টা ডিগ্রি, এটা কিন্তু মানে খুব বেশি আহামরি ইফোর্ট লাগে এমন না। আপনি একটু চোখ কান খোলা রাখলে কিন্তু ইজিলি আপনাদের এই
ডিগ্রিগুলো অ্যাডপ্ট করে ফেলা সম্ভব। ঠিক আছে, আপনাদের জাস্ট হচ্ছে গাইড করতে ব্যাপারটা, আপনাদের সময়টা যাতে নষ্ট না হয়, আপনি যাতে ইজিলি ব্যাপারগুলো কাজে লাগাতে পারেন, এবং হচ্ছে প্রপার ওয়েতে আপনি মানে অনেকে হয় কি যে আমাদের অনেক মানে আমার একজন জুনিয়র কাজিন, সে মানে করেন যে খুব ভালো একটা ফেমাস মেডিকেল কলেজ থেকে পাশ করছে। তো ও দেখলাম কি মানে ওদের সিনিয়রদের থেকে অনেক ভালো গাইডেন্স না পাওয়াতে ও পার্ট ওয়ান পাস করতে অনেক অনেক পরে পাস করছে, কিন্তু সে অনেক ভালো স্টুডেন্ট ছিল। তো এই ব্যাপারগুলো এরকম যে আপনি হচ্ছে একটা প্রপার গাইডেন্স কিন্তু আপনার হচ্ছে সাকসেস বা আর্লি সাকসেস এনে দেওয়ার জন্য খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারগুলো আমরা আপনাদের দেখবো। আমরা এখানে আউটলাইন এমআরসিপি টিম আছে, আমাদের স্ট্রং টিম এখানে আছে, যে যে কোনো কোয়েরি, যে কোনো কিছু অনলাইন অফলাইন যে কোনো সমস্যা আপনাদের সাথে আছি। ইন দ্য মিন টাইম আপনাদের প্রিপারেশনের জন্য যদি আপনারা মনে করেন আপনাদের হেল্প দরকার আছে, আমরা সবসময় আপনাদের প্রিপারেশনে যারা মোটামুটি একটু দীর্ঘ সময় দিয়ে প্রিপারেশন নিতে চান তাদের জন্য আমরা লং বেস্ট বলি যে প্রতি ফ্রাইডেতে একটা একটা করে সিস্টেমে ক্লাস হয়। আপনি কার্ডিওলজি যদি ক্লাস করেন তিনটা সিস্টেম, মানে একটা সিস্টেম তিনটা ক্লাস হবে প্রায়, আপনি এক মাসের কাছাকাছি সময় পাবেন কার্ডিওলজি গোছায় নিতে। ঠিক আছে, আর যারা রেগুলার বেসে ক্লাস করবে তারা সানডে এবং হচ্ছে তার ওয়েডনেসডে ক্লাস গুলো হয়। এখানে আপনি মোটামুটি 4 মাসের মধ্যে আমরা একবার সিলেবাস শেষ করে ফেলি। এরপর আমাদের মক আছে, প্রতিটা ক্লাসের পরে হচ্ছে আমাদের রিভিউ এক্সাম হয়। হ্যাঁ, এগুলোর পর আবার সলভ ক্লাস হয়, ইন্টারেক্টিভ, সবগুলো মিলে আপনাকে হচ্ছে আমরা পড়াশোনার মধ্যে থাকার জন্য যা যা আয়োজন করা দরকার এগুলো আমরা আপনাদের সাথে রাখবো। আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে এবং অন্যান্য ব্যাপার। আর সবার শেষে আমি আপনাদের যেটা রিমাইন্ডার দিব সেটা হচ্ছে আমাদের ওই যে 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমাদের আমার জেনেসিস আউটলাইর অফার আছে। ওখানে এমআরসিপি তে যারা যেসব ডক্টর আপনারা ভর্তি হতে চান, আপনারা নিউ ডক্টরদের জন্য 15% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে, এবং হচ্ছে 20% যারা প্রিভিয়াসলি আমাদের এখানে পার্ট ওয়ানে ভর্তি ছিলেন বা রেসিডেন্সি ডিপ্লোমা এগুলোতে ভর্তি ছিলেন তাদের জন্য হচ্ছে 20% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, তাহলে আপনারা এই অফারের মধ্যে যদি ভর্তি হয়ে যান তাহলে আপনি দেখেন যে খুব কম কোস্টে, খুব ইয়াতে আপনি একটা এমআরসি প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। আপনি বাইরে অন্যান্য কোচিং এ যারা মোটামুটি আপনাদের সার্ভিস দিবে তাদের দেখবেন যে তারা এটা ডাবল অনেক পেমেন্ট করছে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে অল্প টাকায় মোটামুটি আপনাদের একটা যেহেতু আপনাদের পরীক্ষার এক্সাম ফি অনেক, আমরা চেষ্টা করছি আপনাদের খুব মানে পরিশ্রমের টাকা আপনাদের যাতে নষ্ট না হয়, হ্যাঁ, আপনাদের অল্প টাকায় পড়াগুলো গুছাই দেওয়ার। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ডক্টর ওয়াফা আপুকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের সুন্দরভাবে কোঅর্ডিনেট করে দেওয়ার জন্য। হ্যাঁ আপু। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন রাজীব ভাইয়ের বক্তব্য শুনছিলাম। ভাই অনেক চমৎকার ভাবে আমাদেরকে এক্সপ্লেইন করেছেন যে এসসিপিএস এর পরবর্তীতে যে এমআরসিপি যে প্রিপারেশনটা নিতে হবে, এবং ভাইয়া খুব সহজেই মানে হুকস এন্ড নুকস এর কথাগুলো বলেছে এবং প্রোস এন্ড কনস এর কথাগুলো বলেছে, যেটা আপনার বুঝতে অবশ্যই সুবিধা হবে। তো আসলে ঠিক তাই, আজকে আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্যই ছিল এটা যে এসসিপিএস একটা পরীক্ষা দেওয়ার পরে আপনি কিভাবে আরো বেশি নিজেকে আপগ্রেড করতে পারেন এবং দেশীয় ডিগ্রির পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি নিয়ে নিজেকে আপডেট করতে পারেন। তো সেটার জন্যই আসলে আমাদের এই সেশনটা আজকে সাজানো হয়েছে। এবং আমাদের যে পর্যায়ক্রমে তিনজন গুণী এবং মাননীয় তিনজন যে স্পিকার ছিলেন, তারা সবাই কিন্তু এসিপিএস অথবা এমডির পাশাপাশি হচ্ছে এমআরসিপি চালিয়েছেন, এবং বর্তমানে তারা তিনজনই হচ্ছে এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট হিসাবে আছেন, এবং সামনে আশা করি পেসেস পরীক্ষাও দিয়ে পাশ করে যাবেন ইনশাল্লাহ। তো ওনাদের যে কথাটা যে হচ্ছে ওনাদের সবারই মূল বক্তব্য কিন্তু একই ছিল যে আপনি এসসিপিএস এর পাশাপাশি অথবা এমডি কোর্সের পাশাপাশি যে আপনাদের অনেক বেশি বিজি লাইফ থাকবে, ওয়ার্ডে রোগী দেখার লাগে, হসপিটালে ডিউটি করার লাগে, তারপরেও বাসায় যে সময়টুকু থাকবে সেটার মধ্যে যদি আপনি এমআরসিপির প্রিপারেশন নেন, অথবা গতকাল যারা পরীক্ষা দিয়েছেন, আশা করি সবে সফলকাম হবে। আমাদের সকলের প্রতি হচ্ছে বেস্ট উইশেস থাকবে। বাট ইন কেস যদি হচ্ছে আপনি উত্তীর্ণ না হতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার ভাবনাটা কি হবে বা ক্যারিয়ার প্ল্যানটা কি হবে, সেই দিক নির্দেশনার জন্যই হচ্ছে আমাদের আজকের এই আয়োজনটি আমরা করেছি। তো আমাদের আজকের এই সেশনটি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেশনটি এখন হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। আমি হচ্ছে এখন কিছু প্রশ্ন নিব। আমাদের সাথে যারা ভিউয়ার্স যুক্ত আছেন তাদের যদি কারো কোনো কোয়েরি থাকে আমাদের মাননীয় গেস্টদের প্রতি, তাহলে ফিল ফ্রি টু আস্ক, আমাদের গেস্টরা অ্যান্সার দিবেন। ডিয়ার ডক্টর, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের গেস্ট যিনি আছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তারা আশা করে অ্যান্সার দিবেন। আচ্ছা, ইন কেস যদি কারো কোনো যদি কোয়েরি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমি জেনেসিস আউটলিয়ার টিমকে আসলে ধন্যবাদ না জানিয়ে পারছি না যে এত সুন্দর এবং চমৎকার একটা একাডেমিক ওরিয়েন্টেড সেশন হচ্ছে আয়োজন করার জন্য, যে এসসিপিএস পরবর্তী এমআরসিপির প্রস্তুতির সেরা সময় এখনই, এই শীর্ষক আজকে একটি সেমিনার যে আয়োজন করা হয়েছে, এবং তিনজন স্পিকার পর্যায়ক্রমে তাদের তাদের লাইফ এক্সপিরিয়েন্স, তারা নিজেরা যে এক্সপিরিয়েন্স করেছে এবং সেই সাথে বর্তমান
বর্তমান প্রেক্ষিতে বর্তমানে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হচ্ছে, সেই সাথে এসসিপিএস এবং এমআরসিপি এর সিলেবাসে কতটুকু সামঞ্জস্য আছে, এবং দুইটার প্রিপারেশন যদি আপনি একসাথে নেন তাহলে আপনি কতটুকু লাইফে এক্সিড করতে পারবেন, এক্সেল করতে পারবেন, এবং সেই সাথে আপনি এমআরসিপি পার্ট 1 পার্ট 2 এবং পেসেস দিয়ে সেই সাথে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করে ফেলে কনসালটেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। তো সেই হিসাবে আশা করি আমাদের আজকের এই সেশনটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল এবং আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। এবং এট দ্য সেম টাইম আপনাদেরকে একটু জানিয়ে রাখা ভালো, আমাদের এখন বর্তমানে রেগুলার ব্যাচ এবং লং ব্যাচ রানিং আছে। রেগুলার ব্যাচ হচ্ছে সেপ্টেম্বর ডায়েটকে আমরা টার্গেট রেখে রবিবার এবং বুধবার সপ্তাহে 2 দিন ক্লাস হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতিদিন যে সিস্টেম পড়ানো হবে, পরবর্তী দিন সেইখানে হচ্ছে ক্লাস টেস্ট হবে, এবং এগুলোর পরে রিভিউ এক্সাম এবং মক এক্সাম তো থাকছেই। এবং লং ব্যাচ যেটা, সেটা টার্গেট করা হয়েছে জানুয়ারি 2027 উপলক্ষে। সেখানে হচ্ছে শুক্রবারে হচ্ছে একটি করে ক্লাস হয়। তো আপনারা যারা খুব বিজি শিডিউলে আছেন, চেম্বার অথবা হসপিটালের ডিউটির পাশাপাশি যদি কারা করতে চান, তাহলে ফিল ফ্রি টু জয়েন আস, আমাদের সাথে জয়েন করতে পারেন। শুক্রবারে একটা দিন বন্ধের দিন আপনারা ইজি ক্লাস করতে পারবেন এবং এক্সাম গুলা দিতে পারবেন। এবং 6 মাস একটা খুব ভালো সময় হচ্ছে ইউনিভার্সিটি পার্ট 1 প্রিপারেশন নেওয়ার জন্য, এবং জানুয়ারি ডাইট বুক করে আপনি ইনশাল্লাহ পাসও করে যেতে পারবেন। এবং আমরা পরবর্তীতে আরো ব্যাচ খুলবো, আমাদের এক্সাম ব্যাচ এবং পাস পেপার ব্যাচ আমরা সামনে খুলবো। সেটার জন্য চোখ রাখতে হবে জেনেসিস আউটলিয়ার পেজে এবং যে এফবি যে গ্রুপ আছে সেটিতে। এবং আপনার যদি ফার্দার কোনো কোয়েরি থাকে তাহলে ফিল ফ্রি টু নক এবং ফিল ফ্রি টু আস্ক, জেনেসিস আউটলিয়ার সাথে আমরা যোগাযোগ করতে পারি। তো আজকে আমাদের এই সেশনটি অনেক বেশি তথ্যবহুল ছিল এবং আশা করি আপনাদের সবাই হচ্ছে এখানে উপকৃত হয়েছেন। এবং আমি আমার মাননীয় স্পিকারদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং সেই সাথে ভিউয়ারদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এত সুন্দর করে এবং হচ্ছে এত সুন্দর করে আমাদের সাথে দিক নির্দেশনা দেওয়ার জন্য, এবং ভিউয়ারদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য এবং আমাদের কথাগুলো শোনার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জেনেসিসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।